আসসালামু আলাইকুম। বাঙালিকান কিচেন থেকে আপনাদের সবাইকে কোরবানির ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমার দীর্ঘদিনের রান্নার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জন্য আজকে শাহি বোরহানি রেসিপিটি নিয়ে এসেছি। কোরবানির ঈদে যেহেতু আমাদের চর্বিযুক্ত খাবারটা একটু বেশি খাওয়া হয়, এর জন্য এই বোরহানি কিন্তু হজম শক্তিতে সাহায্য করবে। আর এই বোরহানি যদি ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে নিতে পারি তাহলে তো কথাই নেই। আমার বিশ্বাস, আমার অভিজ্ঞতা থেকে আমি যে এই বোরহানি রেসিপিটি আপনাদের জন্য তৈরি করেছি, এটা অনেক বাবুর্চি আর পাকা রাঁধুনির চেয়েও অনেক ভালো হবে। তো চলুন কথা আর বাড়াবো না, শুরু করে দিচ্ছি শাহি বোরহানির রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি একটি ব্লেন্ডার জারে আমি সবগুলো জিনিসকে পেস্ট করব, তাই এখানে আধা কাপ পুদিনা পাতা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 10টি ছোট ছোট কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একদমই ঝাল না, এগুলো আমার গাছে হয়েছিল, মাত্র ফুটেছে, তাই 10টি দিলাম। আমি রেকমেন্ড করব আপনাদের জন্য 2টি কাঁচামরিচ দিতে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে ছোট করে কেটে নিয়েছি। সাথে দিচ্ছি 1/4 কাপ পানি। এখন এই সবগুলো উপকরণকে আমি ভালো করে ব্লেন্ড করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এই পেস্টটাকে ছাঁকনিতে ছেঁকে রসটাকে বের করে নেব যতটা সম্ভব। দেখতেই পাচ্ছেন আমি ঢেলে দিচ্ছি। আমরা যখন পুদিনা পাতা ধনেপাতার ভর্তা খাই তখন কিন্তু ছাঁকার প্রয়োজন হয় না, কারণ সেটা আমরা ভাত দিয়ে মেখে খেয়ে ফেলি। কিন্তু বোরহানির মধ্যে যদি আমরা এগুলো সহ দেই তাহলে বোরহানির উপরে কিন্তু এগুলি ভেসে থাকবে। সেই দিকটা আমাদের খেয়াল রেখেই এই কাজটি করে নিতে হবে। পুদিনা পাতাগুলো ছাঁকা হয়ে গিয়েছে। এখন এর থেকে এই বড় পাতা আর আঁশগুলো বের হয়েছে, এগুলো আমি এখন ফেলে দেব। তো বোরহানি বানানোর জন্য আমি এখানে 3 কাপ টক দই দিয়ে দিলাম। টক দইয়ের পানি থাকলেও কোনো সমস্যা নেই, এতে পানির পরিমাণ পরে কম দেব। আপনারা ট্রাই করবেন বাজারের যে ফুল ক্রিম দুধের টক দইটা আছে সেই টক দইটা নেওয়ার জন্য, কারণ এতে বোরহানির স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ, আর দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। জিরা গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি একটু হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। সাথে দিচ্ছি আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। সাদা গোলমরিচের গুঁড়োটা দিলে এটার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আপনারা ট্রাই করবেন এই সাদা গোলমরিচটাই ব্যবহার করার জন্য। আর দিচ্ছি 1/4 চা চামচ আদা গুঁড়ো। আদা গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে যখন আপনারা ধনেপাতা আর পুদিনা পাতা পেস্ট করবেন তার সঙ্গে ছোট এক টুকরো ফ্রেশ আদা দিয়ে দেওয়ার জন্য। আর দিচ্ছি 1 চা চামচ সর্ষে বাটা। সাদা সর্ষে বাটা হলে বেশি ভালো হয়, কালোটা দিলেও সমস্যা নেই। দিচ্ছি আধা টেবিল চামচ কেচাপ। ট্রাই করবেন এটাও এর মধ্যে দিয়ে দিতে। আর দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। আমি দেখেছি বিট লবণটা সবাই ডিরেক্ট খাবারের মধ্যে দিয়ে দেয়। আসলে আমি বিট লবণটা সবসময় একটু পানি দিয়ে গুলে তারপরে দিয়ে থাকি, কারণ বিট লবণের মধ্যে দেখা যায় অনেক বালি থাকে। আপনারা যখন একটু পানির মধ্যে গুলে নেবেন, উপর থেকে পানিটা ঢাললে নিচে দেখা যাবে অনেক বালি থাকে। সো এই কারণেই আমি একটু পানির মধ্যে বিট লবণটা দিচ্ছি, দিয়ে গুলে উপর থেকে পানিটা ঢেলে দিচ্ছি। 1 চা চামচ বিট লবণ থেকে দেখুন কতখানি বালি এর মধ্যে পাওয়া গিয়েছে। এখন আমি হ্যান্ড হুইস্ক দিয়ে এই দইটাকে ভালো করে মিশিয়ে নেব।
আপনারা ট্রাই করবেন ব্লেন্ডার ইউজ না করার জন্য, কারণ ব্লেন্ডার ইউজ করলে দইটা থেকে পানি ছেড়ে দিতে পারে। আমি টোটাল আধা কাপ পানি নিয়েছিলাম, ওখান থেকে বিট লবণের জন্য একটু ইউজ করেছি, বাকি যতটুকু ছিল আমি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এক্স্যাক্টলি এরকম থিকনেস আমাদের দরকার। বোরহানিটা চেখে দেখার আর প্রয়োজন নেই, কারণ আমি যেই মশলাগুলো দিয়েছি এবং যেই পরিমাণ দিয়েছি এতে পারফেক্ট শাহি বোরহানির একদম রেডি। সো আপনারা নিশ্চিন্তে এই বোরহানি এখন খেয়ে দেখতে পারেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি বোরহানি কম বা বেশি বানাতে চান তাহলে এক্স্যাক্টলি এই মশলাগুলোই ব্যবহার করে মশলার পরিমাণ, দইয়ের পরিমাণ যোগ বিয়োগ করে তারপরে রেসিপিটি তৈরি করবেন, তাহলে আপনাদের বোরহানিও পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর পাশের থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি নিশু, ইনশাআল্লাহ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Purchase your tracks today.